হ্যালো ফ্রেন্ড, আজ আমরা বানাবো চিংড়ি মাছের মালাইকারি। দেখতেই পাচ্ছ কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমরা চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এখানে। তো এটা কিন্তু সুন্দর করে আগে ভালো করে ভাজতে হবে। আর আমরা দেখো এখানে চিংড়ি মাছ মালাইকারি যেহেতু করবো ওই জন্য নারকেল নিয়ে নিয়েছি, নারকেলগুলো এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এগুলো কিন্তু মিক্সিতে পেস্ট করবো। আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। নারকেলটা দেখো পেস্ট করে ভালো করে ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে ছেঁকে ছেঁকে নারকেলের যে দুধটা বেরোয় সেটা আমরা বার করে নেব। দেখতেই পাচ্ছি আমরা নারকেলটা কিন্তু ওরকমভাবে দেবো না, নারকেলের যে রসটা বলবে নারকেলের যে দুধটা বেরোবে ছেঁকে সেই দুধটাই কিন্তু আমরা ব্যবহার করবো। আর উপরে এগুলো আমরা ফেলে দেবো। তো দেখো এখানে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমরা নেব গোটা গরম মশলাগুলো কিন্তু আমরা ভেজে নেব আগে। তার জন্য আমরা অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার আমরা একটু জিরে তেজপাতা আর গোটা গরম মশলাটা ভেজে নেব। তো এটা ভাজার পর এবার বেটে রাখা মশলাগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন, ওইটা আমি যেটা পেস্টটা করে রেখেছিলাম পুরোটা, ওই জন্য সেই পেস্টটা আমরা তেলের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে একটুখানি কষিয়ে নিয়ে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমরা দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করব আমরা। দেখতেই পাচ্ছ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এবার সব মশলাগুলো দিয়ে সুন্দর করে আমরা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষানোর পর এবার আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর সুন্দর করে মাছগুলোর সাথে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর তোমরা কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো ভালো করে সুন্দর করে মশলাগুলোর সাথে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হালকা একটু কষানোর পর আমরা একটু চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমরা যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম ছেঁকে সেটা এবার দিয়ে দেব। এবার ভালো করে আমরা নাড়ি চাড়িয়ে সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার দেখো আমরা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ফুটুক। ততক্ষণ দেখো এখানে আমরা নিয়েছি সাদা তিল। সাদা তিলটা বেটে আমরা লাস্টে দেব। দেখতে পাচ্ছ ভালো করে এটা ফুটে গেছে। এবার আমরা সাদা তিলটা দিয়ে সুন্দর করে নাড়ি চাড়িয়ে নামিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে আমরা নামিয়ে নেব। সাদা তিল দিয়ে কিছুক্ষণ ভালো করে আমরা নাড়ি চাড়িয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি।